116 রানে 6 উইকেট শিকার করে যেন বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছিল পাকিস্তান। কিন্তু লিটন দাস মনে মনে হয়তো ভাবছিলেন, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। কারণ তিনি পাকিস্তানের বোলারদের চোখে চোখ রেখে লড়াইটা বেশ দুর্দান্ত করলেন এবং বাংলাদেশকে এনে দিল প্রথম ইনিংসের লড়াকু সংগ্রহ। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ম্যাচের পরিস্থিতি তখন সম্পূর্ণ পাকিস্তানের নিয়ন্ত্রণে। বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সবাই এক এক করে যাওয়া আসার মিছিলে যোগ দিয়েছিলেন। 116 রানে বাংলাদেশের 6 উইকেটের পতন। বাংলাদেশ তখন 200 রান সংগ্রহ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে এমন চাপের মুহূর্তে ব্যাট হাতে ক্রিজে নামেন লিটন কুমার দাস, আর তিনি এসেই ধৈর্যের পরিচয় দিয়েছেন। পাকিস্তানি বোলারদের দারুণ সব ডেলিভারি যেমন সমীহ করেছেন তিনি, তেমনি ভাবে বাজে বলগুলোকে সীমানা পার করতে তিনি ভুল করেননি। মূলত চাপের মুখে সাধারণ ব্যাটসম্যানরা খোলসের মধ্যে ঢুকে যান, কিন্তু লিটন দাস তার দুর্দান্ত টাইমিংয়ের মিশেলে পাকিস্তানের বোলিং আক্রমণকে পাল্টা চাপে ফেলে দিয়েছেন। সেই সাথে 93 বলে 50 তুলে নেন এবং সেঞ্চুরি হাঁকিয়েছেন 135 বলে। আর চাপের মুহূর্তে এমন ইনিংস খেলে নিজের ক্লাস দেখিয়ে দিয়েছেন লিটন কুমার দাস। দলের অন্য ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে তিনি তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার ব্যাট থেকে বের হওয়া প্রতিটা রান যেন ছিল দলের জন্য নতুন প্রাণ। এদিকে শেষ পর্যন্ত লিটন কুমার দাসের ইনিংস 126 রানে এসে থামে। তবে তার এই ইনিংস ছিল দায়িত্ববোধ, সাহস আর একার শক্তিতে দলকে টেনে নেওয়ার এক অনন্য উদাহরণ। যাই হোক, বাংলাদেশ 116 রানে 6 উইকেট থেকে ইনিংস শেষে সংগ্রহ করেছে 278 রানে, যা আসলেই বেশ লড়াকু এবং সম্মানের।